ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় খালিশপুরের কপোতাক্ষ নদের তীরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অবস্থিত এক ঐতিহাসিক ভয়ঙ্কর নীলকুঠি, যেটি ব্রিটিশ আমলের নীল চাষ ও শোষণের নির্মম সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর এই নীলকুঠিটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ রাখুন। দর্শক, আজকে আপনাদের দেখাতে চলেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রাম অঞ্চল অবস্থিত এই নীল ভবন কুটিটি, এবং ঘুরে ঘুরে দেখবো এর স্থাপনা এবং পুরনো ঐতিহ্য ও অনেক বিষয় আশায়। সতেরোশো 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজদৌলার পরাজয়ের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে তথা পূর্ব বাংলায় ব্রিটিশ শাসনের পতন ঘটে। ভাগ্য বদলের জন্য শত শত ইংরেজ সাহেবরা আসে এদেশে। উদ্দেশ্য একটাই, পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, অর্থাৎ স্থানীয় কৃষকদের নীল চাষে বাধ্য করে সারা দেশে নিজদের নীল ব্যবসায় প্রভাব বিস্তার করা। চলুন দেখি ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলের এই নীল ভবনটির স্থাপনা এবং এর পুরনো ঐতিহ্য বিষয় সমূহ। নীল ব্যবসায়ী নামে ইংরেজদের একটা বড় অংশ তৎকালীন সময়ের নদিয়া জেলা, যশোর ও রাজশাহী অঞ্চলে স্থাপন করে কুঠিবাড়ি, যেগুলো নীলকুঠি নামে পরিচিত। ভারত উপমহাদেশে নীল চাষের শুরুতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন সময়ের নদিয়া জেলার খালিশপুরে 14 একর জায়গা জুড়ে 1810 থেকে 1858 সালের মধ্যে নির্মাণ করেন এই দ্বিতল ভবন নীলকুঠিটি, যার নকশায় মুঘল ও স্থানীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। কুঠিবাড়িটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কৃষকদের নীল উৎপাদনে উৎসাহী করা এবং নীল চাষ দেখাশোনা করা। ইংরেজ সাহেব মিস্টার ডেব্রেল এই খালিশপুরের কুঠিবাড়ি থেকেই এই অঞ্চলের নীল চাষ পরিচালনা করত। ধারণা করা হয় কৃষক নিপীড়নের সাক্ষী এই নীলকুঠিটি 1810 থেকে 1858 সাল পর্যন্ত কৃষকদের অত্যাচারের জন্য ব্যবহার করা হতো। একটা সময় নীল চাষীদের ওপর ইংরেজদের অত্যাচারে বিক্ষুব্ধ কৃষকরা 1860 সালে উপমহাদেশে নীল বিদ্রোহের সূচনা করে। সময় ও কালের বিবর্তনে অন্যান্য নীলকুঠিগুলো ইংরেজরা বিক্রি করে দিলেও কৃষক বিদ্রোহের কারণে বিক্রি করতে পারেনি খালিশপুরের এই নীল ভবন কুটিরটি। দর্শক, আমি খুঁজেই চলেছি এখানে ওপরে ওঠার, দ্বিতল ভবনে ওঠার সেই সিঁড়িটি। এখনো পর্যন্ত সিঁড়ির দেখা মেলেনি আমার চোখে, তবে আমি সিঁড়িটি অবশ্যই খুঁজে বের করব। দেখি সিঁড়িটি কোথায় লুকিয়ে আছে আমাদের অজান্তে। অবশেষে সিঁড়িটি পেয়ে গেলাম। সিঁড়িটির যে বেহাল দশা, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানি না এর উপরে ওঠা যাবে কিনা, তবু কষ্ট হলেও উপরে উঠে ভিডিও শট নেওয়ার চেষ্টা করব। খুবই কষ্টসাধ্য একটি বিষয় এখান থেকে উপরে ওঠা। জানি না আসলে কিভাবে উঠবো। খুবই রিস্কি জায়গাটা। আসলেও খুবই অনেকটা রিস্কি। অবশেষে এই ধাপ পার যখন করতে পেরেছে দর্শক, উপরে নিশ্চয়ই উঠবো এবং আপনাদেরকেও দেখা যাবে। Yes. ইংরেজদের ফেলে যাওয়া এই নীল ভবনটি পরবর্তীতে কাছারি ঘর হিসেবে ব্যবহার করেন পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামের জমিদার আজিমউদ্দিন চৌধুরী। 1947 সালে ভারত বিভক্তিকালীন সময়ে জমিদারি প্রথা উচ্ছেদ হলে কুঠিটি পরিত্যক্ত হয়ে পড়ে। 1971-এর স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর খালিশপুর নীলকুঠি ভবনটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে নথিভুক্ত করে।
নিচের দিকে তাকাইলে মনে হয় যেন মাথা ঘুরে ওঠে এবং অনেক রিস্ক একটা জায়গা। এখানে মাঝখানে যে ডোবটা দেখছেন এটা বসে গেছে এবং বসার পরে ডোব হয়ে নিচে ছাদ ধসে পড়েছে। বর্তমানে খালিশপুর নীলকুঠি ভবনের পাশে স্থাপন করা হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মহাবিদ্যালয় ও হামিদুর রহমান স্মৃতি জাদুঘর। নীলকুঠি ভবনের কাছে 10 একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে একটি মনোরম আমবাগান। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এই কপোতাক্ষ নদের তীরে অবস্থিত খালিশপুরের নীলকুঠিটি বর্তমানে যে বেহাল দশা দেখতে পাচ্ছেন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আমি যে জায়গাটায় দর্শক বসে আছি, এখানে আগে কতই না প্রশাসনিক কার্যক্রম চালানো হয়েছে। এই জায়গাটি মূলত বসে সত্যি সেই 200 বছরের পুরনো যে বসার কক্ষখানা এখানে এত সুন্দরভাবে যে আমি কল্পনাতে আনতে পারিনি। এবং এখানে বসে যেমন প্রকৃতির এক নিদর্শন, এক অন্যরকম অনুভূতি আমি পাচ্ছি দর্শক। বন্ধুরা, ইতিহাস বিষয়ক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন। সেই সাথে লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না। দেখা হবে আবারও নতুন আরেকটি ভিডিওতে।